আসসালামু আলাইকুম টেক জনগণ, আপনাদের সকলকে টেকিতিক্যালের নতুন টিউটোরিয়ালে স্বাগতম। টিউটোরিয়ালের এই পর্যায়ে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো কীভাবে আপনি একদম ফ্রিতে এবং কোনো রকম সাইন আপ প্রসেস ছাড়াই আপনি কীভাবে 12 জিবির আরডিপি ক্রিয়েট করতে পারবেন এবং এই আরডিপিতে জিপিইউ সহ থাকবে। তো এটাই আপনি কীভাবে করবেন সেটাই আমি আপনাকে দেখিয়ে দেব। তো টিউটোরিয়ালটি শুরুতে আমি বলে দিচ্ছি, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অলওয়েজের মতো টেকিতিক্যালের পাশে থাকুন। এবং আপনি যদি টেকিতিক্যালের কোর্স করতে চান, একদম লেটেস্ট কোর্স টেকিতিক্যালের কোর্স 5.0, তবে আপনি এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওর ভিতরেই আপনি সকল রকমের ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। তো চলুন সরাসরি শুরু করা যাক। তো আমি আপনাকে ভিডিওর পিন কমেন্টে একটা লিঙ্ক দিয়ে দিব। এই লিঙ্কটা যখন আপনি আপনার ব্রাউজারে পেস্ট করবেন তখন এই যে ওয়েবসাইটটি যেটা আমার এখানে লোড হচ্ছে সেই ওয়েবসাইটটা আপনার এখানেও লোড হবে। দেখুন, খুবই সিম্পল একটি ওয়েবসাইট এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে আপনি গুগলের কলাপ আরডিপি তৈরি করতে পারবেন এবং এখানে আপনি 12 জিবি র্যাম পাবেন এবং এটার মধ্যে আপনি জিপিইউ পাবেন এবং এটা ম্যাক্সিমাম 12 ঘন্টা পর্যন্ত আপনাকে সার্ভিস দেবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা 12 ঘন্টা পর্যন্ত পাওয়া যায় না, আপনার এখানে 2 থেকে 4 ঘন্টা এটা চলতে পারে। আর আপনি যদি এই যে আরডিপি আছে এটাতে যদি মাইনিং করেন তবে এই আরডিপিটা সাথে সাথেই অফ হয়ে যাবে এবং আপনি একটা মাত্র জিমেল দিয়ে আপনি অনেকগুলো আরডিপি ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ একটা আরডিপির যখন মেয়াদ শেষ হবে পরবর্তীতে আপনি আরেকটা তৈরি করতে পারবেন একই জিমেল আইডি দিয়ে এবং এর জন্য আপনার কোনো রকম সাইন আপের দরকার পড়বে না। তো আমি এখন একটা আপনাকে ক্রিয়েট করে দেখাচ্ছি। যেমন এখানে ক্রিয়েট ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া আছে। তো আমি এগুলো চেঞ্জ করলাম না, কিন্তু আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এটা চেঞ্জ করা না করা কোনো ব্যাপারই না, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে যে প্লে বাটনটা আছে প্লে বাটনটাতে ক্লিক করব এবং ক্লিক করার পরে আমি এখানে রান এনিওতে ক্লিক করব এবং এটা কিছুক্ষণ সময় নেবে, মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নেবে। প্রথমে অথেন্টিকেট হবে, দেন কানেক্টিং হবে, দেন এটা ইনিশিয়ালাইজিং হয়ে যাবে। তো এটা শেষ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করি। দেখুন এটা ইনিশিয়ালাইজিং হচ্ছে এবং আলটিমেটলি এটা কিছুক্ষণের মধ্যে দেখুন কানেক্টেড চলে আসছে এবং এটা শেষ হয়ে গিয়েছে। এখানে আপনার এতটুকুই কাজই করতে হবে, আর কোনো কাজ করতে হবে না। দেখুন এখানে সেটিং আপ কানেক্টেড হয়ে গিয়েছে। দেন এখানে দেখুন নিচে দেওয়া আছে একটা পিন নাম্বার 1 2 3 4 5 6। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন। তার আগে কি করবেন, এখানে যে একটা ট্যাব আছে সেটা আপনি নিউ ট্যাবে ওপেন করে নেবেন। দেখুন আমি এই ট্যাবটা নিউ ট্যাবে ওপেন করে নিলাম এবং এটা লোড হোক। এবং আপনি খেয়াল করবেন এখানে আপনি প্লে বাটনে ক্লিক করার আগে অবশ্যই এখান থেকে আপনি নর্মালি বিগিনে ক্লিক করবেন এবং এখানে নেক্সটে ক্লিক করবেন এবং এখানে অথরাইজে ক্লিক করবেন এবং অথরাইজে ক্লিক করার পরে এখানে আপনি সকল অপশন দেখতে পারবেন। আপনি উইন্ডোজের জন্য আরডিপি ক্রিয়েট করতে পারবেন, আপনি লিনাক্সের জন্য পারবেন। তো আমি লিনাক্সের জন্য করে দেখাই, আপনি চাইলে উইন্ডোজে করতে পারবেন, একই জিনিস। তো আমি তো উইন্ডোজের আরডিপি এর আগেও ক্রিয়েট করে দেখিয়েছি অনেকগুলা, তো এই ক্ষেত্রে আমি লিনাক্সটা করি। এই কারণে আমি জাস্ট এখানে কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করব এবং ক্লিক করার পরে এখানে আমি এটা পেস্ট করব এবং আমি এই পিনটার চেঞ্জ করলাম না। এখন আমি কি করব, জাস্ট এখানে প্লে বাটনে ক্লিক করব। তো আমি প্লে বাটনে ক্লিক করি এবং এটা সময় নেবে এবং সময়ের পরে এটা অ্যাক্টিভ হবে। এটা 4 থেকে 5 মিনিটের মতো সময় নিতে পারে। ক্রোম রিমোট ডেস্কটপটা ইনস্টল করে নিচ্ছে এবং এটার যে এনভায়রনমেন্ট আছে লিনাক্সের এনভায়রনমেন্টটাও ইনস্টল করে নেবে এবং এটার যে রিকোয়ারমেন্ট যে সফটওয়্যারগুলো আছে সবগুলো এটাই ইনস্টল করে নেবে। আপনাকে কিছুই করতে হবে না, শুধুমাত্র ওয়েট করবেন এটা সাকসেসফুল হওয়া পর্যন্ত। দেখুন এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখানে সব কিছু ফাইনান্সিয়ালাইজেশন হয়ে গিয়েছে এবং ফিনিশ সাকসেসফুল হয়ে গিয়েছে এবং এই যে প্রসেস এই প্রসেসটা সম্পূর্ণ হতে 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। আপনার ততটুকু সময়ের জন্য অপেক্ষা করা লাগবে। এখন আমি এখানে কিছুই করব না এবং এর পরবর্তী যে স্টেপগুলো আছে এগুলো আপনার কিছুই করা লাগবে না, এগুলো না করলেও হবে। আপনি সরাসরি চলে যাবেন এই ট্যাবে এবং এখান থেকে আপনি রিমোট অ্যাক্সেসে চলে যাবেন এবং রিমোট অ্যাক্সেসে চলে যাওয়ার পর দেখুন একটা অনলাইন দেখাচ্ছে। তো আমি এটার ভিতরে ক্লিক করি এবং অপেক্ষা করি, দেখবো আমার আরডিপিটা রান হয়ে যাবে এবং এখানে একটা পিন চাবে, কোন পিনটা যেটা ওইখানে লেখা ছিল। আপনি চাইলে পিনটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি ডিফল্ট পিনটাই রেখেছি 1 2 3 4 5 6। পিনটা দিয়ে জাস্ট আমি এখানে এই বাটনে ক্লিক করলাম এবং দেখব এটা কিছু সময়ের মধ্যে আমার এখানে আরডিপি রান হয়ে যাবে। দেখুন আমার এখানে অলরেডি আরডিপি রান হয়ে গিয়েছে। তো আমি আপনাদের এটা টেস্ট করে দেখাই। জাস্ট আমি দেখুন যে রাইট বাটন ক্লিক করি এবং এখান থেকে যদি আমি অ্যাপ্লিকেশনসে চলে যাই এবং এখান থেকে যদি আমি ইন্টারনেটে চলে যাই এবং এখানে গুগল ক্রোমে ক্লিক করি, অর্থাৎ আমি ক্রোম ওপেন করে আপনাকে দেখাই, দেন আমি এটা ওকে করে দিলাম। দেখুন আমার এখানে ক্রোমটা ওপেন হয়ে গেছে। এখন যদি আমি আপনাকে এটার স্পিডটা টেস্ট করে দেখাই, তো আমি স্পিড টেস্টে ক্লিক করি এবং এন্টার প্রেস করি এবং এটা রান স্পিড টেস্টে ক্লিক করি। আপনি আমার এই আরডিপির স্পিডটা দেখতে পারবেন। দেখুন
প্রায় 500 মেগাবাইট পার সেকেন্ড স্পিড, অর্থাৎ হিউজ একটা স্পিড আপনি পেয়ে যাচ্ছেন। এবং এই আরডিপিটা আপনি নর্মালি সকল আরডিপির মতোই ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে স্পিড কিন্তু 512 মেগাবাইট চলে আসছে, এবং আপনি এখান থেকে আপনার আইপিও চেক করে দেখতে পারবেন। যেমন আমি এটা কেটে দিই এবং এখানে যদি মাই আইপি লিখে সার্চ করি তবে আমার আইপিটা দেখাবে। তো আমি প্রথম ওয়েবসাইটে চলে যাই এবং দেখতে পারবেন আমার এখানে ইউনাইটেড স্টেটসের একটা আরডিপি ক্রিয়েট হয়ে গিয়েছে, যেটার সিটি হলো ওয়াশিংটন। তো দেখতে পাচ্ছেন আমি একটা লিনাক্সের আরডিপি ক্রিয়েট করেছি, কিন্তু আপনি সেম উপায় উইন্ডোজের জন্য আরডিপি ক্রিয়েট করতে পারবেন। এবং এই আরডিপিটা ক্রিয়েট করা অনেক বেশি সহজ। আপনি নিজেই দেখেছেন আমি কোথাও সাইন আপ করি নাই, কিছু করি নাই, কিন্তু আমার আরডিপিটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এইভাবে আপনি যত খুশি ততবার ক্রিয়েট করতে পারেন। আপনি চাইলে এই আরডিপিতে মাইনিংও করতে পারবেন, কিন্তু আপনি যদি মাইনিং করেন দেখবেন কিছু সময়ের পর এই আরডিপিটা অফ হয়ে যাবে। এই কারণে আপনি ভুলেও মাইনিং করবেন না, আপনি আপনার অন্য সকল কাজ করতে পারবেন। এবং এই আরডিপিটা আমি আশা করি আপনার অনেক উপকারে আসবে। এবং সেমভাবে আপনি উইন্ডোজের আরডিপিও ক্রিয়েট করতে পারবেন। এবং এই একটা আরডিপি যখন শেষ হয়ে যাবে 2 ঘন্টা 3 ঘন্টা পর, যখন এটা ক্লোজ হয়ে যাবে, তখন সেমভাবে একই লিঙ্কে, যেটা আমি আপনাকে পিন কমেন্টে দিয়ে দিব, সেটাতে ক্লিক করে আবারও আপনি সেম একইভাবে আরেকটা নতুন আরডিপি ক্রিয়েট করতে পারবেন। এভাবে আপনি আপাতত আনলিমিটেড পারবেন। যে পর্যন্ত এটার সার্ভিস আপনাকে দিয়ে থাকে আপনি সেই পর্যন্ত এটার সার্ভিসগুলো আপনি নিতে পারবেন। আমি আপনাদের জন্য সবসময় এরকম ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কোর্সটি যদি আপনি নিতে চান অবশ্যই 5.0 যেটা লেটেস্ট কোর্সটা বের হয়েছে সেটা আপনি নেবেন। আমি আশা করি আপনি রিগ্রেট করবেন না, এবং কোর্সে অনেক লেটেস্ট টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।